আমি মানিক চাকর ভুট্টির খবর শুনে আমি দৌড়ালাম, একদিনের জন্য এসেছি। আমার মনটা খুব খারাপ। আমাদের দক্ষিণ চণ্ডীপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে, আউট হয়েছে, এখানে তো এবার জল ডুবছে। গত বছর প্রায় 6 ফুট 8 ফুট জল ঢুকেছে দক্ষিণ উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দাপুর পুরো ডুবে গেছে, ইলেকট্রিক চলে গেছিলো, কোটি কোটি টাকার চাষ ড্যামেজ হয়েছে। এই বছর দেখছি সরকার জানাবার পরে সরকার সব কিছু জানে যে আবার হবে, আবার হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব, কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না। আমাদের ভুটনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না। ওরা হাত ধুয়েছে, ওরা আমাদের এই অঞ্চলটা, এই 3টা অঞ্চলে ভুটনি এরা কোনো কাজ করে না। কাজ 2014 সাল থেকে ওরা কাজ, এখানকার কাজ বন্ধ করে দিয়েছে। আমার কি প্রমাণ, আমি পার্লামেন্ট এই ব্যাপারটা 5 বার বক্তব্য রেখেছি, আর 5 বার জল শক্তি মন্ত্রী মানে ওয়াটার রিসোর্স মন্ত্রী আমাকে জবাব দিয়েছে, একই জবাব। ওনার জবাব হচ্ছে যে এটা আমার কথা নয়, কোনো রাজনৈতিক কথা নয়, এটা ফ্যাক্ট যে কেন্দ্র সরকার শুধু দেখে ফারাক্কা ব্যারাজের 12 কিলোমিটার এক সাইড আপস্ট্রিম আর 6 কিলোমিটার ডাউনস্ট্রিম, মানে 18 কিলোমিটার মত। তার মানে লালুবাবু যখন ছিলেন, ইউপিএ সরকার যখন ছিলেন, ইউপিএ সরকার একদম মানিকচাক ভুটনি অবধি দায়িত্ব নিত। আর কাজ যে তো এখানেই লেখা আছে, মন্ত্রী বিজেপির মন্ত্রী চিঠিতে লেখা আছে মাত্র 18 কিলোমিটার। তো এই 18 কিলোমিটার পড়ে না। তার মানে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না, এক পয়সা দেয় না এখানে। তার মানে আমি জিজ্ঞাসা করছি বিজেপিকে যে আমাদের ভুটনি কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে? আমাদের দেশে কিন্তু পড়ে না, কারণ ওরা এক পয়সাও দেয় না এখানে। এটা ওদের ক্ষমতার বাইরে। ওরা লিখেছে যে আমরা এখানে কাজ করি না, আমরা মাত্র 18 কিলোমিটার ফারাক্কা বাড়াচ্ছে। তো এটা একটা লজ্জার ব্যাপার যে এখানে যে আমাদের সরকার যখন ছিল, সোনিয়া গান্ধীর সরকার, মনমোহন সিং সরকার, আমাদের যেহেতু ফারাক্কা বাড়াজ থেকে একদম এখানে অবধি কাজ হতো এবং সবাই জানে যে যে করেছে কাজ। একটা হচ্ছে আমাদের বরকত গনি খান সাহেব, উনি এখানে একটা রিং বাঁধ করেছে গোটা মালদাতে আর ভুটনিতে। এটার জন্য ভুটনি কিছু কারণের জন্য বেঁচে আছে। আর ডালুবাবু আর ইউপিএ সরকার, যেহেতু সরকার ইউপিএ সরকার কেন্দ্র সরকার যখন কংগ্রেসের ছিল, ইউপিএ ছিল, তখন এখানে কাজ হতো। ডালুবাবু অনেক বড় বড় কাজ করেছেন গোপালপুরে, এখানে উনি পাথর অবধি ফেলেছেন, বড় বড় বোল্ডারের কাজ। এটা তো যে কাজ তৃণমূল করছে এটা কোনো কাজ বলা যায় না। এটা কাজ তো একটা সরু মাটি ফেলছে, তার উপরে হয়তো আধা ইঞ্চি ব্রিক 1 ইঞ্চি ব্রিক ফেলছে। আর এত সরু, আপনি এখানে সবাই দেখতে পাবেন এখানে তো পুরাতন বাঁধ আছে আর নতুন বাঁধ দেখো, এটা কোনো বাঁধই না। এটা পাবলিক বারবার বলার পরেও সরকার কিছু শুনেনি। পাবলিক বলেছেন যে এভাবে বানালে, এভাবে যদি আপনারা সরু বাঁধ বানাবেন এটা কোনো কাজে আসবে না। পাবলিক একদম সঠিক বলেছে। আর তার জন্য এই যে যারা বলেছে, যারা মুখ খুলেছে পাবলিক, ভালো ভালো মানুষ, সব দলের, একটা দলের আমি কথা বলছি, সব দলের মানুষ কিন্তু বলেছে যে এটা এই কাজটা ঠিক হচ্ছে না, এটা এরকম বাঁধ থাকবে না, টিকবে না, তাই হয়েছে। আর তাদেরকে কেস দিচ্ছে। এটা কি সঠিক? এটা কি গণতন্ত্র আমাদের দেশ? এটা লজ্জার লাগার উচিত। যারা একটা ছেলে কালকে প্রতিবাদ করেছে যে এই বাঁধের কাজ ঠিক হয়নি, ওকে কিছু কন্ট্রাক্টরের লোক মারধর করেছে, এটা খুব অন্যায় হচ্ছে। পাবলিক সঠিক কথা বলছে কিন্তু সরকার শুনছে না। মাটি মানুষের কথা শুনছে না, কিন্তু এটা খুব বাজে লেগেছে। এরকম কাজ করে একটা সরকার, রাজ্য সরকার লজ্জা পাওয়ার উচিত। আর এখানে একটা বড়, সবাই জানে এখানে একটা বড় লুট চলে, হয়তো 1 কোটি কাজ দিচ্ছে সরকার, এখানে হয়তো আমার ডাউট আছে কি 40 লক্ষ টাকা খরচা হয় কিনা। এখানে একটা গোটা সিস্টেম কারাপ্টেড আছে, এখানে বিরাট দুর্নীতি চলে। এটা নতুন কিছু না। যে মন্ত্রী আছে ওনার নামটা, এত ওনার ইচ্ছা ভালো, কিন্তু মালদাতে এত চুরি হয়, এত 2 নম্বরই হয় যে কাজের আধেকের বেশি আমার মনে হয় লুটে যায়। আধেকের বেশি কেন, 60-70% লুটে যায়। তার এটা পাবলিকের বক্তব্য, সব পাবলিকের, এটা কোনো দলের বক্তব্য না, কিন্তু এটা জনসাধারণের বক্তব্য। তো মানুষরা কোথায় যাবে? আমার বক্তব্য হচ্ছে চুরি চলছে আর ফুটবল খেলা হচ্ছে। কেন্দ্র সরকার বলছে আমরা করবো না কাজ, এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সঠিক কাজ করছে না, তার মধ্যে তাদের কাজের মধ্যে একটা লুট চলছে। তো যে কাজ একদম সঠিক হচ্ছে না, তো মানুষরা কোথায় যাবে? আমার প্রশ্ন হচ্ছে কি আমাদের ভুটনি কি থাকবে আগামী দিনে? এভাবে ফুলহার, এবছরে ফুলহার আর
দুটো নদী বড় বড় নদী মিলে গেছে। এই মিলাবার পরে আমার বক্তব্য হচ্ছে এটা খুব রিস্ক আছে। আমি পার্লামেন্টে বলেছি এই দুটো নদী যদি মিলে যায় আমাদের গোটা বুটনির জন্য, 3টা অঞ্চলের জন্য খুবই রিস্ক। যে কোনো সময় তাহলে যত লক্ষ লক্ষ মানুষ এখানে থাকবে, ওদের বাড়ি থাকবে না, ওদের কিছু থাকবে না, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওদের মানে যে চাষ বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আমার বক্তব্য হচ্ছে এটাকে সিরিয়াস নিতে হবে। কেন্দ্র রাজ্য সরকারকে আপনারা ঘুম থেকে উঠেন, না হলে আমাদের বুটনি আর টিকবে না, আর থাকবে না। লক্ষ লক্ষ মানুষের বাড়ি থাকবে না, লাইভলিহুড থাকবে না, কি খাবে, কি করে থাকবে, এরকম যদি অবস্থা থাকে খুবই খারাপ অবস্থা। আমাদের কংগ্রেসের দাবি আমি বারবার এবার তুলেছি পার্লামেন্টে, আমরা কিন্তু সঠিক জবাব কাজ পাচ্ছি না, কেন্দ্র সরকারের কাছে পাচ্ছি না, রাজ্য সরকারের পাচ্ছি না। আমি চাই দুই সরকার মিলিয়ে মিশে এটা ভালো কাজ করে, যেমন ইউপিএ সরকার করেছেন, যেমন কংগ্রেস করেছেন, লালবাবু করেছেন, বরকার গনির খান সাহেবের কাজ করে, এরকম যদি বুটনিকে বাঁচানো হয় তাহলে ওরকম কাজ করবে, না হলে এই সব কাজ 2 নম্বরই কাজ চলবে না। সোজা আমি রাজনীতির কথা বলছি না, আমি একদম আম পাবলিকের কথা বলছি। তারা তৃণমূল হতে পারে, তারা ভোটার হতে পারে, তারা কংগ্রেস ভোটার হতে পারে, তারা বিজেপি ভোটার হতে পারে, তাদের মুখ থেকে সত্যি কিন্তু কথা বেরোচ্ছে। ওরা বুঝতে পেরেছে যে কাজ সঠিক হচ্ছে না, বিজেপি তো কোনো কাজই করছে না, বললাম বুঝলাম, আর টিএমসি তো 2 নম্বরই কাজ করে।